ঘিবলি বা জিবলি আপাতত এতেই মজে গোটা দুনিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজেদের ছবিকে বদলে নেওয়া যাচ্ছে বিশেষ অ্যানিমেশন স্টাইলে, আর বিভিন্ন সামাজিক মাধ্যমে সকলে তা শেয়ারও করছেন। কিন্তু কি এই ঘিবলি বা জিবলি, যে নামেই ডাকুন না কেন, কি বা এর ইতিহাস, কেন এত জনপ্রিয়তা, তা জানতে হলে ফিরে যেতে হবে ৮এর দশকে জাপানে। ১৯ শতক থেকেই জাপানে কমিক বা গ্রাফিক নভেল জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে শুরু হয় অ্যানিমেশন টিভি শো ও সিনেমা। সেই ধারা মেনেই ১৯৮৫ সালের ১৫ই জানুয়ারি ঘিবলি স্টুডিও গড়ে তোলেন হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা ও তোশিও সুজুকি। মিয়াজাকি এবং তাকাহাতা ততদিনে জাপানি অ্যানিমেশন দুনিয়ায় কাটিয়ে ফেলেছেন দীর্ঘ সময়, তৈরি করেছেন বেশ কয়েকটি সিনেমা। কিন্তু অন্য কিছু করার নেশায় টোকিওতে আলাদা স্টুডিও খুলে ফেললেন তাঁরা। ঘিবলি শব্দটি আদতে এসেছে লিবিয়ান আরবি থেকে, যার অর্থ মরুভূমির গরম হাওয়া। পরে শব্দটি ইতালীয় এবং ইংরেজি ভাষাতেও যুক্ত হয়। ইতালি বায়ুসেনার একটি বিশেষ মডেলের যুদ্ধবিমানকে ডাকা হতো ঘিবলি নামে। একদিকে বিভিন্ন ধরনের বিমান নিয়ে ভালোবাসা, আর অন্যদিকে অ্যানিমেশন দুনিয়ায় নতুন কিছু করার প্রবল ইচ্ছে নিয়ে মিয়াজাকি নতুন স্টুডিওর নাম রাখলেন ঘিবলি। অ্যানিমেশনে উজ্জ্বল জল রঙের ব্যবহারে ঝড় তুলল ঘিবলি স্টুডিও। তৈরি হলো ক্যাসেল ইন দ্য স্কাই, মাই নেবার তোতোরো, অনলি ইয়েস্টারডের মতো জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা। ১৯৯৬ সালে তাদের সঙ্গে জুটি বাঁধে বিখ্যাত ওয়াল্ট ডিজনি কোম্পানি। ২০১৩ সালে অবসর ঘোষণা করলেও ২০২৩-এ মিয়াজাকি ফিরে এলেন জাপানের অ্যানিমেশন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নিয়ে, দ্য বয় অ্যান্ড দ্য হেরন। মিয়াজাকির লেখা এবং পরিচালিত এই সিনেমাটি জিতে নেয় অস্কার, বাফটা অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এবং জাপানিজ ফিল্ম একাডেমির মতো পুরস্কার। কোনো প্রচার না হলেও বক্স অফিসেও ঝড় তোলে সিনেমাটি। সেই ঝড় সোশ্যাল মিডিয়ার দৌলতে এখনও অব্যাহত, আর তাতেই এখন মজে রয়েছে সারা ভারতবাসী তথা সারা বিশ্ব।